তিনি বাটি দিয়া দুধ দহন করলেন। দুধ দহন করার পরে আমার নবীকে খাওয়াইলেন, আব্দুল্লাহকে খাওয়াইলেন, নিজেরাও পান করলেন। এইভাবে পাক্কা 2 বৎসরের উপরে এই বকরির বাচ্চার উনুনেরও দুধ, হালিমারও দুধ, বলেন না সুবহানাল্লাহ। এইভাবে যখন বিষয়টা হলো, তিনি এই বিষয়টা রাখলেন, দুধ দহন করলেন, খাওয়াইলেন, নবীজিকে শোয়াইলেন। শোয়া অন্যান্য কাজকর্ম করতেছেন। হঠাৎ করে তাকায়া দেখতেছে নবীজির আঙ্গুল মুবারক খানা, এই হাত মুবারক খানা উপরের দিকে উঠাইছে, আঙ্গুল মুবারক খানা এইভাবে খাড়া করছে। খাড়া কইরা চাঁদকে ইশারা করেছে, চাঁদ তুমি কাছে আসো। হযরতে হালিমা বর্ণনা করেন, আল্লাহর কসম আমি দেখলাম আমার মুহাম্মদের ইশারায় চাঁদ কাছে আসলো। চাঁদটা কাছে আসলো। নবীজি চাঁদকে বলে একবার উত্তরে যাইতে, চাঁদ উত্তরে যায়। নবীজি বলছেন পূর্ব দিকে যাইতে, চাঁদ পূর্ব দিকে যায়। নবীজি বলছেন চাঁদকে একটু দক্ষিণ দিকে যাইতে, চাঁদ দক্ষিণ দিকে যায়। চাঁদকে বলছেন পশ্চিম দিকে যাইতে, চাঁদ পশ্চিম দিকে যায়। এবার হযরতে হালিমা বর্ণনা করে আমি দেখলাম আমার নবী এইভাবে আঙ্গুল মোবারক ঘোরাইলো, চাঁদও ঘুরলো। সাহাবীরা চিন্তামুক্ত হয়ে গেছে, হায় এটা কোন বিচার মিম্বরের উপরে কেন বসাইলো, মিম্বরের উপরে বসাইয়া বিচার করব নাকি? এবার বলতেছে হুসাইন গো, আপনি কি এই কথাটা বলছেন আমার ছেলেকে, যে আমার ছেলেকে কি এই কথা বলছেন যে গোলামের বাচ্চা গোলাম, অর্থাৎ গোলামের বেটা গোলাম, এটাকে আপনি বলেছেন? আপনি কি এই কথা বলেছেন? ইয়া আব্দুল্লাহ ইবনে ওমর, গোলাম ইবনে গোলাম, আপনি কি এই কথাটা বলছেন? তখন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হাসি দিয়ে বলে, নাম, বলেন না সুবহানাল্লাহ, অবশ্যই আমি বলেছি। বলতেছে হুজুর, ওগো আওলাদের রাসূল, আপনি যে গোলামের বেটা গোলাম বলেছেন, গোলামের সন্তান গোলাম বলেছেন, আপনি কি দয়া করে এই মজলিসে, এই হাউজের ভিতরে, এই মসজিদের ভিতরে সকলের সামনে কি আপনি দয়া করে এই কথাটা আরবিতে লেখা দিতে পারবেন? তিনি কি করছেন, একটা চামড়ার পাতা অর্থাৎ চামড়ার একটা পশুর চামড়ার টুকরা, এটা তিনি দিলেন, আর একটা কলম দিলেন। দেওয়ার পরে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে লিখে দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে ওমর, গোলাম ইবনে গোলাম লেখছে। লেখার পরে আপনি একটা কাজ করেন, এই যে আংটিটা আছে আপনার হাতে দেখা, এই আংটিতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা। বলতেছে আপনি এই আংটিটা তো আপনার নানা আপনাকে দিয়েছেন। বলে হ্যাঁ, আমার নানা আমাকে দিয়েছেন। এই আংটিটা দিয়া আপনি এই জায়গায় একটা সিল দেন। এবার সিল দিছে, দেওয়ার পরে বলছেন হুসাইন গো, আপনি যদি দয়া কইরা এই সিলটার নিচে অথবা উপরে যদি একটা সিগনেচার দিয়া আপনার নামটা লেখা দেন, আমি উমর বিচারটা করতে সহজ হইব। এবার যেই মাত্র ইমাম হুসাইন মুস্কি হাসতেছে, আর যখন সিগনেচারটা দিয়া দিল, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করে নাই, ওই চামড়ার টুকরাটা টান দিয়া নিয়া সমস্ত সাহাবীদেরকে এইভাবে দেখাইয়া কাঁদতে কাঁদতে বলছে, হে আমার নবীর সাহাবীরা, আমি ওমরের আর চিন্তা নাই, দুনিয়াতে থাকা অবস্থায় আমি আমার নবীর গোলাম হইতে চাইছিলাম, গোলাম হিসাবে স্বীকৃতি দিল না। আজকে আমার জীবন ধন্য, আমার ছেলের জীবনও ধন্য। আজকে আমরা বাবা ছেলে মিলিয়া আল্লাহর হাবিবের গোলাম হইয়া গেলাম। খারাপ লাগতেছে নাকি? এই জন্য আমি অনেক সময় বলে থাকি,
মহব্বতের সাথে শুনবেন। দয়াল তোমার চরণে চাকর রাখিবাই আমরা রে। ওগো দয়াল তোমার চরণে চাকর রাখিবাই আমরা রে। আমরা রোজের মাইনা রোজে চাই না, আমরা রোজের মাইনা রোজে চাই না, বেতন দিবা একবারে চাকর রাখিবাই আমরা রে। দয়াল তোমার চরণে চাকর রাখিবাই আমরা রে। ওরে দয়ালের ওই দরবারে গেলে আমার দয়াল নবীর দিদার মিলে, ঠিক কিনা বলে? ওরে দয়ালের ওই দরবারে গেলে আমার দয়াল নবীর দিদার মিলে। ওরে দয়াল নবীর দিদার পাইলে, ওগো দয়াল নবীর দিদার পাইলে জান্নাত মিলবে হাসরে চাকর রাখিবাই আমরা রে। দয়াল তোমার চরণে চাকর রাখিবাই আমরা রে। আমরা রোজের মাইনা রোজে চাই না, ওরে রোজের মাইনা রোজে চাই না, বেতন দিবা একেবারে চাকর রাখিবাই আমরা রে। দয়াল তোমার চরণে চাকর রাখিবাই আমরা রে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আরো মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি, জোরে বলেন জোরে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেলা যখন শেষ হইবে পারের তরি পাবে না, সময় থাকতে মুর্শিদ ধরে পথ করে নাও সাধনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা কোথায় রইলেন নূর নবীজি, কাহার সঙ্গে মিশিয়া দয়া করে দেন দেখা নুরি পর্দা উঠায়া। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরতে ইমাম হুসাইন যারে গোলাম কইছে তার মূল্য আসেনি, জোরে কন্যা মূল্য আসেনি, তার কোনো চিন্তা আসেনি। এই জন্য নবীর গোলাম হইলে অনেক লাভ।
সুবহানাল্লাহ বলবেন না? এখন আসেন বাবারা আমার, দুনিয়ার জমিনে আল্লাহর ওলি হইতে গেলেও মা বাবার খেদমত লাগে, লাগেনি? যদি কোনো সন্তান মনে করে যে আমি মা বাপের খেদমত করতাম না, আমি ওলি হমু, আমি বলবো তুমি 1 নাম্বার দুষ্ট। যাদের উসিলা তুমি দুনিয়া দেখছো, তাদেরকে যে সন্তান ভুলিয়া যাইব, আমি বলবো এই সন্তান কুলাঙ্গার। ঠিক কিনা কর? এইগুলির ভিতরে যদি আমার রক্তের মানুষও পড়ে, এরপরও বলবো কুলাঙ্গার। আমার আত্মীয় স্বজনও যদি পড়ে, এরপরও বলবো কুলাঙ্গার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন, আল্লাহ রাসূলের পরে মা বাবার সম্মান। ঠিক নিউজ? কারণ আল্লাহ পাক সূরা নিসাতে 36 নম্বর আয়াতে বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ বলেন আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে শরীক করিও না, কোনো জিনিসকে শরীক করিও না। কে নিষেধ করছে? আল্লাহ। আল্লাহর ইবাদতের সাথে কাউকে অংশীদার বানাইও না, শরীক করবা না। এরপরে তো আল্লাহ পাক অন্য কথা বলতে পারতেন না, বলে বলছেন কি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সঙ্গে সুন্দর সুন্দর ব্যবহার করো, নরম নরম ব্যবহার করো, উত্তম উত্তম ব্যবহার করো, আদবের সাথে ব্যবহার করো। সুবহানাল্লাহ কর। দেখি আমি কইছি না আল্লাহই কইছে? আটু জোরে কর না। আল্লাহর কথা আমরা মানার দরকার আছে নি? আসেন, এবার এই আয়াত নাজিল হওয়ার অনেক বছর আগে, প্রায় 40 বছর আগে, 40-45 বছর আগে, এই আয়াত নাজিল হওয়ার 40-45 বছর আগে আমার নবী যখন শিশুকাল ছিলেন, তিনি কিন্তু দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে আম্মা জানের দুধ পান করছিলেন মাত্র কয়েকদিন। এরপরে তিনি দুধ পান করছিলেন পাক্কা 2.5 বছর, মতান্তরে 2 বছর। ভাইয়েরা আমার, তিনির দুধ মায়ের নাম ছিল হযরতে হালিমাতুস সাদিয়া, যার বাড়ি ছিল তায়েফের জমিনে। তায়েফ থেকে মক্কাতুল মুকাররমা যদি আপনি গাড়ি দিয়ে যান, 5.5 ঘন্টা থেকে 6 ঘন্টা লাগে। এখন রাস্তা ভালো হয়েছে, এই জন্য 4.5 ঘন্টা টাইম লাগে লিমুজিন প্রাইভেট কারে। এই যে তায়েফের জমিনটা কিন্তু পাহাড় আর পাহাড়, উঁচা পাহাড়। ওই তায়েফে ছিল হযরতে হালিমাতুস সাদিয়ার বাড়ি। তিনি ছিলেন একদম গরিব মানুষ, দরিদ্র মানুষ। হায় রে, মানুষের বাড়িতে কাজকর্ম কইরা সংসার চালাইতো। তিনি স্বামী ছিলেন অসুস্থ, তিনি স্বামী কাজ করতে পারতেন না। তিনার স্বামীর এই সেবা শুশ্রূষা কইরাও তিনি মানুষের বাড়িতে কাজকর্ম করতেন। যেই মাত্র 2 বছর দুধ পান করানোর পরে তিনি একটা ছেলে ছিল, যার নাম হলো আব্দুল্লাহ। তিনি মায়ের স্তন শুকাইয়া গেছে, দুধ পান করতে পারে নাই। ঘরের ভিতরে মাত্র 6 থেকে 7 মাসের একটা বকরির বাচ্চা, ছাগলের বাচ্চা, আর কিছুই নাই। একেবারে অভাব অনটনের মধ্যে জীবন কাটায়। মানুষের বাড়িতে কাজকর্ম করার পরে যেই কয়েকটা খুরমা পায়, খেজুর পায়,
ওইগুলো দিয়ে তিনি সংসারটা চালাইতো। একদিন খাইলে 3 দিন খাইতে পারতো না, এমন একটা অভাব অনটনের মধ্যে। তিনি চিন্তা করলেন, দেখি কোনো মাসুম বাচ্চা আনতে পারি কিনা দুধ পান করানোর জন্য। আমি যে করে হোক মানুষের বাড়িতে কাজকর্ম করে হলেও একটু দুধ বাচ্চাটার জন্য সংগ্রহ করব, কিনা এনে হইলো বাচ্চাকে খাওয়াইয়া পালবো। এর বিনিময়ে যদি কিছু অর্থ পায় তাইলে সংসারটা চলবে। এইভাবে তিনি কি করছেন, এই দুই দাই মাতা হিসাবে অর্থাৎ দুধ মা হিসাবে অর্থাৎ দাত্রী মায়ের কাতারে গিয়া তিনি মক্কাতে দাঁড়াইলেন। বড় বড় লোকের মহিলারা বাচ্চা দিয়া দেয় বড় লোক মহিলাদের কাছে, তারা পান করাইতে পারে। তারা বাচ্চা দেওয়ার আগে জিজ্ঞেস করে, তোমার ঘরে উট আসেনি, অর্থাৎ গাভী উট আসেনি? বলে হ্যাঁ আছে, এই নাও বাচ্চা, অসুবিধা নাই। আরেকজনকে জিজ্ঞেস করে, তোমার ঘরে উট আসেনি অথবা বকরি আসেনি অথবা দুম্বা আসেনি, অর্থাৎ গাভী উটনি অথবা গাভী দুম্বা গাভী ভেড়া আছে কিনা, গাভী ছাগল আছে কিনা। যদি দুধওয়ালা প্রাণী থাকে তাইলে তার কাছে বাচ্চাটা দেয়, অর্থের বিনিময়ে দেয়, অসুবিধা হয় না। কিন্তু সবাই বাচ্চা নিয়ে গেল, হালিমাকে আর বাচ্চা দেয় না। আহারে হালিমা কষ্ট পাইয়া কান্না জড়িত অবস্থা হয়, তিনি ওই দেশের দিকে রওনা দিয়ে দিলেন, বাড়ির দিকে রওনা দিলেন। যেই মাত্র বাড়িতে রওনা দিলেন রে, গায়েব থেকে কে যেন আওয়াজ করে বলতেছে, হালিমা রে, ও হালিমা, তুমি ফিরিয়া বাড়িতে যাইও না, তাইফে যাইও না, তুমি কি করো, মক্কা শহরের কুরাইশ বংশে যাও। খাজা আব্দুল্লাহর একটা ছেলে হইছে, নাম হইল মুহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তুমি যাও, তুমি ওই জায়গায় যাও। একটা কথা তোমার জানাইয়া দেই, দুনিয়ার জমিনে মানুষের হাজার হাজার দরজা যদি বন্ধ হয়ে যায়, মালিকের হাজার হাজার দরজা খোলা থাকে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার জমিনে মানুষের ঘর 100 ঘরের দরজা যদি বন্ধ থাকে, আমার আল্লাহর কুদরতের 1000 দরজা খোলা। এই জন্য রিজিক যদি কম থাকে, নৈরাশ হওয়ার কিছুই নাই, ধৈর্যশীল থাইকা শুকরিয়া আদায় করবেন, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ রে সঙ্গে রাখবেন, দেখবেন আল্লাহ খুশি হইয়া আরো দরজা বাড়াইয়া দিব। আল্লাহ বাড়াইতে না। এই যখন আওয়াজ পাইল, সঙ্গে সঙ্গে খুশি হইয়া হযরত হালিমাতুস সাদিয়া আমার নবীর আম্মা জানের ঘরের দরজায় দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে তাকায় দেখতেছে ওই বাচ্চাগুলো কিসের বাচ্চা, এটির চাইতে কোটি কোটি গুণ সুন্দর, উজ্জ্বল চেহারায় নূর ঝলমল করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া আমার নবীর দিকে তাকায় রইল। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে কুল মুবারক লইয়া এবার হালিমার দিকে তাকায় রইছে। হালিমার দিকে তাকায় বলতেছে, আনতা হালিমা, আনতে হালিমা। নাম, আসো। ডাক দিয়া বলে, হালিমা রে, তোর কপাল ভালো, আমার মুহাম্মদকে তোর কুলে দেওয়ার জন্য কে যেন গায়েব থেকে আমাকে বলছে। হালিমা, আমি তোরে জিজ্ঞাসা করব না তোর কাছে দুধ আছে কিনা, দুধ খাওয়াইতে পারবি কিনা তাও বলবো না। এই হালিমা, আমার মুহাম্মদকে কে যেন গায়েব থেকে বলেছে তোর কুলে দেওয়ার জন্য। আয় আয়, তুই আমার বুকে আয়, আমি মুহাম্মদ আম্মা হযরতে আমিনা তোর সঙ্গে বুক মিলাই। সুন্দর করে মুসাফা কইরা, এই নাও আমার মুহাম্মদকে যে তুমি নিবা, দেখি আমার মুহাম্মদের কেমন আগ্রহ আছে। নবীজি হযরতে হালিমাতুস সাদিয়ার দিকে তাকায়া ডান হাত মুবারক কানা এইভাবে বাড়াইয়া দিছে।
মুচকি মুচকি হাসতেছে আর বাড়াইয়া দিছে। নবীজিকে যখন হালিমাতুস সাদিয়া কুলে লইলেন, কুলে লওয়ার পরে এইভাবে জড়িয়ে ধরে কত আদর কত মায়া মমতা। আহারে বলতেছে, বোন আমিনা তুমি আমার বোন, আমি তোমার বোন। আজকের থেকে একটা আত্মীয় হইল। তুমি যখনই চাইবা সংবাদ দিবা, পাখির মতো আমার মোহাম্মদকে তোমার কাছে নিয়ে আসবো, চিন্তার কোনো কারণ নাই। আর যেই সময় তোমার মন চাইবে, কোনো অনুমতি নাই, কোনো কিছুই নাই, ২৪ ঘন্টা যেই কোনো সময়ে তুমি আমার বাড়িতে যাইবা। এই কথা বলার পরে আমার নবীকে নিয়ে যায় হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীকে আদর করতেছেন, মায়া মোহাব্বত করে দিচ্ছেন। এবার আমার নবী বারবার আম্মা জানের দিকে তাকায়। হযরতে হালিমাতুস সাদিয়া যাইতে যাইতে প্রায় বাড়ির নিকটবর্তী যখন হইল, খোদার কুদরত বোঝা যায় না। তিনি বুঝতে পারতেছেন তিনার 2টা স্তনে দুধ ভরপুর হয়ে গেছে। 2টা স্তনে দুধ ভরপুর হয়ে কাপড় বেয়ে বেয়ে দুধ পড়তেছে। তিনি কি করছেন, তাড়াতাড়ি করে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বাড়িতে গিয়া আমার নবীজিকে কুলে নিয়া এবার আব্দুল্লাহর বাবারে ডাকছে। এই আব্দুল্লাহর বাবা কই, তাড়াতাড়ি দরজা খোলো। আব্দুল্লাহ কই, বাবা তুমি দরজা খোলো। এবার দরজা খুলছে, ঘরের ভিতরে তারা বাবা ছেলে আছে। এবার সুন্দর করে নবীজিকে দেখার পরে আব্দুল্লাহ এত খুশি হয়েছে এবং আব্দুল্লাহর বাবাও এত খুশি হয়েছে। আরে বলতেছে, আয় হায়, আগে আমার মুহাম্মদকে আগে খাওয়াইয়া লই। তখন তিনি ডান স্তনের দুধ দিলেন। দুধ দেওয়ার পরে আমার নবীজি পান করতে লাগলেন। পান করতে 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 ডান স্তনের দুধ শেষ হয়েছে, কিন্তু বাম স্তনে যখন দিলেন তিনি তো আর মুখ মুবারক লাগান না, ঠোঁট মুবারক লাগান না। কত চেষ্টা করছে, কোনো ঠোঁট মুবারক লাগান না। এবার হযরতে হালিমাতুস সাদিয়া চিন্তা করলো, হায় হায়, আমার স্তনে তো দুধ ছিল না, দুধ কোথায় থেকে আসলো? এও তো ডান স্তন দিলাম, পান করলো, বাম স্তন দিচ্ছি, কেন মুখ লাগায় না? আরে একটা স্তনের দুধ খেলে তো আমার মোহাম্মদ সুস্থ থাকবে না এবং সুপরিপূর্ণতা থাকবে না। তখন তিনার বাম স্তনের দুধ নবীজি পান করেন না, কিন্তু বেয়ে বেয়ে পড়তেছে। তিনি চিন্তা করলো, দুধ যেহেতু পান করে না, এই দুধটা তো নষ্ট করে লাভ নাই, আমার আব্দুল্লাহরে খাওয়ায়ালাই। আমার আব্দুল্লাহরে ডাকতেছে, আব্দুল্লাহরে আসো, তুমি এখানে আসো। এবার আসছে, আসার পরে বাম স্তনের দুধ যখন দিলেন, আব্দুল্লাহ পান করতেছে। আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসতেছে। তোমায় কেমনে পাব বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাব বলো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কত দিন বাকি, দেখিতে কত দিন বাকি, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূল। জাহান্নামী আবু জেহেল দেখিল তোমারে, বড় বড় মুনাফিকরাও দেখিল তোমারে। অদমদের দেখা দাও না গো ইয়া রাসূলুল্লাহ, অধমদের দেখা দাও না গো ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কত দিন বাকি, দেখিতে কত দিন বাকি, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূল। তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ।
দেখিতে কত দিন বাকি, দেখিতে কত দিন বাকি, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদনা মাওলানা মুহাম্মাদনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি ইচ্ছা করলে নূর নবীজি থাকতে পারতেন আরশে, ইচ্ছা করলে নূর নবীজি থাকতে পারতেন আরশে। আরে উম্মতের মায়ায় নবীজি শুয়া আসেন জমিনে, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি মাওলানা মুহাম্মাদ নাবি মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ। বাবাজিরা আমার, হযরতে আব্দুল্লাহর তখন 3 বছর, তখন কি কত বছর? 3 বছর। হযরতে হালিমাতুস সাদিয়া 3 বছরের বাচ্চাটাকে দুধ পান করাইছেন বাম স্তন। কোন স্তন? বাম স্তন। এখন আসেন, হযরতে হালিমাতুস সাদিয়ার কাছে প্রশ্ন আসলো, নিজে নিজে প্রশ্ন করছেন, আমার স্তন তো শুকনা ছিল, দুধ কেমন করে আসলো? এটা তো মুহাম্মদকে জিজ্ঞাসা করতে হবে বড় হইলে, ঠিক কিনা? এবার তিনি কথাটা মনে রাখছেন। এইভাবে যখন সন্ধ্যা হয়ে গেল, আস্তে আস্তে করে মাগরিবের টাইম হয়েছে, ওই সময় তো নামাজ রোজা কিচ্ছু ছিল না। টাইমটা যখন শেষ হয়েছে, এশার টাইমে এই বাড়ি ঘরের ভিতরে তারা চাঁদনি রাতে কাজকর্ম করত, বল না সুবহানাল্লাহ। কারণ 12ই রবিউল আউয়ালের নবীজি আসছেন, 3 দিনের মাথায় তো তিনি কে পাইলেন, তাহলে পূর্ণিমার চাঁদ কিনা, অর্থাৎ পূর্ণিমার চাঁদ 12 তারিখ দিনগত রাতে পরিপূর্ণ গোল হয়। এরপরে দিন গেলে একটু কমবে, আরেক দিন গেলে আরেকটু কমবে, কিন্তু আলোটা তো ঠিকই থাকে। হযরতে হালিমা আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি কি করছেন, বাহিরে উঠানে চাঁদনি রাতে সুন্দর করে শোয়াইছেন। শোয়ানোর পরে তিনি কাজকর্ম করবেন, কিন্তু কাজকর্ম করার আগে তিনি কি করছেন, নবীজিকে শোয়ানোর আগে কুলে লইয়া তিনি গেছেন 6 মাসের বকরির বাচ্চাটার কাছে, 7 মাসের বকরির বাচ্চাটার কাছে গিয়ে বলছেন, এ বকরি, পিঠের উপরে হাত রাখছেন, হাত রেখে বলতেছে, বকরি তুমি যদি আজকা বাচ্চা দিয়া রাখতা, তোমার উনুনে দুধ থাকতো, আমার মুহাম্মদকে আমি দুধ পান করাইতে পারতাম, তুমি কেন বাচ্চাওয়ালা হইলা না? এই দুঃখ আমি কই রাখবো? আমি তো আমার মুহাম্মদকে পাইছি, কিন্তু বকরির বাচ্চা তো বাচ্চা নাই, দুধ নাই,
তোমার থেকে আমি কেমন করে দুধ সংগ্রহ করব? তোমার দুধ কোন সময় হবে? ওই সময় না আমার নবী আমার মুহাম্মদের পান করাইতে পারবো। এইভাবে তিনি বকরির সঙ্গে কথা কইতে কইতে যখন হাতটারে আস্তে আস্তে করে নিয়ে যখন নিচে দিয়া উনুনের মধ্যে এইভাবে যখন হাত নাড়া দিছেন, সঙ্গে সঙ্গে তিনি তাকাইয়া দেখতেছেন 7 মাসের বকরির বাচ্চার উনুনের দুধ বরফ। আচ্ছা, আমাদের মধ্যে এমন কোন ইতিহাস আসেনি যে বাচ্চা লয়ে কুলে লয়ে গেলে 7 মাসের বা 6 মাসের বকরির বাচ্চার উনুনে হাত দিলেই দুধ হয়ে যাবো? হুজুর আছে? কত আন্দাজ মানুষের যে রাসূলুল্লাহরে আমরার মতো বানানোর লেগে কত চেষ্টা। তখন হালিমা দেখতেছে কিরে দুধ এলো কইতে, নবীজি কিন্তু কুলে, নবীজি কি কুলে এই দুধ পড়তেও আছে। এমনি ডাক দিল, এ আব্দুল্লাহর বাবা কই, বাটি নিয়ে আসো। মাটির বাটি, কিসের বাটি? মাটির বাটি নিয়ে দৌড়ে আসছে। কিসে? আরে 7 মাসের বকরি বাচ্চার উনুনে দিয়ে আল্লাহর কুদরতের দুধ। হযরতে হালিমাতুস সাদিয়া ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, তিনি মুসলমান না। আর আজকাল যুগে নবীজির মা বাপ সহ হালিমারে কাফের বানানোর লিগে কত চেষ্টা। নাউজুবিল্লাহ জোরে কোন। ভাইরা আমার, খুব বড় যোগ। তিনি বাটি দিয়া দুধ দহন করলেন। দুধ দহন করার পরে আমার নবীকে খাওয়াইলেন, আব্দুল্লাহকে খাওয়াইলেন, নিজেরাও পান করলেন। এইভাবে পাক্কা 2 বৎসরের উপরে এই বকরির বাচ্চার উনুনেরও দুধ, হালিমারও দুধ। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে যখন বিষয়টা হলো, তিনি এই বিষয়টা রাখলেন, দুধ দহন করলেন, খাওয়াইলেন, নবীজিকে শোয়াইলেন। শোয়া অন্যান্য কাজকর্ম করতেছেন। হঠাৎ করে তাকায়া দেখতেছে নবীজির আঙ্গুল মুবারক খানা, এই হাত মুবারক খানা উপরের দিকে উঠাইছে। আঙ্গুল মুবারক খানা এইভাবে খাড়া করছে। খাড়া কইরা চাঁদকে ইশারা করেছে, চাঁদ তুমি কাছে আসো। হযরতে হালিমা বর্ণনা করেন, আল্লাহর কসম আমি দেখলাম আমার মুহাম্মদের ইশারায় চাঁদ কাছে আসলো। চাঁদটা কাছে আসলো। নবীজি চাঁদকে বলে একবার উত্তরে যাইতে, চাঁদ উত্তরে যায়। নবীজি বলছেন পূর্ব দিকে যাইতে, চাঁদ পূর্ব দিকে যায়। নবীজি বলছেন চাঁদকে একটু দক্ষিণ দিকে যাইতে, চাঁদ দক্ষিণ দিকে যায়। চাঁদকে বলছেন পশ্চিম দিকে যাইতে, চাঁদ পশ্চিম দিকে যায়। এবার হযরতে হালিমা বর্ণনা করে আমি দেখলাম আমার নবী এইভাবে আঙ্গুল মোবারক ঘুরাইলো, চাঁদও ঘুরলো। হযরতে হালিমা তো তার স্বামীকে নিয়ে, আব্দুল্লাহকে নিয়ে দূর থেকে বিষয়টা দেখতেছে। আমার নবী বারবার চাঁদটাকে ঘোরায় আর হালিমার দিকে তাকায়, হালিমা কাছে আসে কিনা। হযরতে হালিমা যখন আসতে লইল, নবীজি চাঁদকে ইশারা দিল, চলে যাও। চাঁদ চলে গেছে। এবার হযরতে হালিমা এভাবে কুলে নিলেন। কুলে নেওয়ার পরে আমার নবীর এখানে চুমু দেয়, এখানে চুমু দেয়, এখানে চুমু দেয়। আমার নূর নবী মুস্কি মুস্কি হাসে। এই বিষয়টা হযরতে হালিমার মনে রাখলো, হয় এই বিষয়টা কি চাঁদের তো ডাকলে আসে না, চাঁদের কাছেও তো যাওয়া যায় না, এখানে কি করে আসলো? তিনি তো সাধারণ মানুষ না, ঠিক কিনা? তিনি তো কোনো সাধারণ মানুষ না। বিষয়টা কি? বড় হইলে জিগাবো, বলো না সুবহানাল্লাহ। তার মানে বোঝাতে অহনো তো শুরু হই বড় হইলে। ভাইয়েরা আমার, আস্তে আস্তে করে নবীজি যখন 2.5 বছর হলো, কত বছর? জাহিরি বয়স, তখন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
আমার নবীজিকে নিয়ে হযরতে আমিনার কাছে দিলেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু এনাম দিলেন, কিছু এনাম বুঝেননি, বকশিস পুরস্কার, অনেকগুলো দিনার দিছেন, অনেকগুলো দেরহাম দিছেন। দেরহাম পাওয়ার পরে হযরতে হালিমা বলতেছে, বোন আমাকে দেরহাম দিও না, আমি মুহাম্মদের দুধ মাইতে পারছি, আমার জীবন সাফল্য। আমার দেরহাম দিও না, আমি দেরহামের বিনিময়ে আমার মুহাম্মদকে দুধ পান করাইছি না, মুহাম্মদের উসিলায় আমার বুকে দুধ পাইছি, মুহাম্মদের উসিলায় বকরির উনুনে দুধ পাইছি। তুমি আমারে টাকা পয়সা দিও না, দিলে আমি আমার মুহাম্মদের কাছে জবাব দিতে পারবো না। যখন আমার নবীজি আস্তে আস্তে করে বড় হইল, অনেক লম্বা ঘটনা। আমার নবীর জাহিরি বয়স যখন 16-17 বছর হলো, হওয়ার পরে হযরতে হালিমাতুস সাদিয়া আস্তে আস্তে করে একটু বয়স হয়ে গেছিলেন। তিনি কি করছেন, ওই বিষয়গুলো মনে করার জন্য, বুঝার জন্য আমার নবীজিরে তালাশ করতেছিলেন। আমার নবী তিনি কি করছেন, কিছু সংখ্যক সঙ্গী সাথীদেরকে, সাহাবীদেরকে, হযরতে মাওলা আলী সহ এবং আরো অন্যান্য কিছু সাহাবী ছিল কম বয়সের, ওই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে সহ, হযরতে আবু বকর সিদ্দিককে সহ সকলকে নিয়ে যখন আমার নবী কিছু তালিম দিচ্ছেন, তালিম তাওয়াজ্জু দিচ্ছেন, অর্থাৎ কিছু নসিহত করতেছেন, কিছু আলোচনা করতেছেন, তালিম দিচ্ছেন। ইন্ডিমিন টাইমে হঠাৎ করে তাকায়া দেখতেছে মরুভূমির বালুর উপর দিয়া, এই উত্তপ্ত গরম বালুর উপর দিয়া একজন মহিলা পর্দানিশিনী হয়ে আসতেছে, একজন মহিলা পর্দানিশিনী হয়ে আসতেছে। একজন সাহাবী হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই একজন মহিলা আসতেছে গো নবী, মনে হয় আপনার সঙ্গে দেখা করার জন্য আসতেছে। আমার নবী তখন দেখলেন মাথায় একখানা টুপি মোবারক আর একখানা রুমাল মোবারক, গর্দান মোবারকে এইভাবে ফালাইয়া রাখছেন। আমার নবী দেখা মহিলাটারে চিনছেনি, জোরে বলেন না চিনছেনি? অন্যান্য সাহাবীরা যদিও না চিনে, আমার নবী চিনছেনি। এবার আমার নবী ঠিকই চিনছে, চিনার পরে বলতেছে, আপনারা এখানে থাকেন, আমি মহিলার সঙ্গে কথা বইলা তাকে ওখান থেকে বিদায় করে দিয়ে আসি। এবার তিনি গেলেন, যাওয়ার কাছাকাছি যখন হইল রে, আমার নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওই মহিলাটাকে নবীজি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। যেই মাত্র সালাম দিলেন, সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কোন ও গো আল্লাহর রাসূল, মেহেরবানি করে আমার জবাবটা গ্রহণ করেন। এবার দেখেন বাবারা আমার, নবীজি বলছেন, আম্মা জান এত কষ্ট করে আপনি কেন আসলেন, আমাকে একটা সংবাদ পৌঁছাইলে আমি চলে যেতাম। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বেয়াদবি আমি করতে পারি না, কারণ আপনি তো হইলেন রাসূলুল্লাহ, আপনি রাসূলুল্লাহর সঙ্গে এত বড় বেয়াদবি আমি করতে পারি না। তখন আমার নবীজি রুমাল মুবারকটা টান দিলেন, টান দিয়ে এমনি ভাবে সুন্দর করে জমিনের উপরে, বালুর উপরে, উত্তপ্ত গরম বালুর উপরে বিছিয়ে দিলেন। সাহাবীরা চিন্তা করতেছে, হায় হায়, যে রুমাল মুবারকের উপরে কোনো ফেরেশতা বসার ক্ষমতা নাই, সাহাবী বসার ক্ষমতা নাই, এই রুমাল মুবারক নবীজি কোন মহিলারে বিছিয়ে দিছে, এটা তো কোনো সাধারণ মহিলা হইতে পারে না। এই কথা বলার পরে এই কথা তাদের মধ্যে বলা বলি চলছে। এবার আমার নবী যখন বিছিয়ে দিলেন, হযরতে হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই রুমাল মুবারক খান আপনি কার জন্য বিছাই দিছেন? বলতেছে, আম্মা জান আপনার জন্য, আপনার জন্য আমি রুমাল মুবারক খানা রুমালটা বিছিয়ে দিছি। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই রুমাল মুবারকের উপরে আমি কেন, পৃথিবীর কোনো ফেরেশতা বসার ক্ষমতা নাই, কোনো সাহাবী বসার ক্ষমতা নাই, এই রুমাল মুবারক খানা কেন আপনি আমারে বিছিয়ে দিলেন? আমার নবী কান্দে আর বলে, মা
বাড়ির কাছাকাছি যখন গিয়েছিলাম তখন আমার স্তনে দুধে ভরপুর হয়েছে কেমন করে। এবার আমার নবী বলছেন, আম্মা জান এটার কোনো বিষয় না, কারণ আপনি রহমাতুল্লিল আলামিনকে কুলে লইছেন, যিনি সমস্ত জিনিসের রহমত, যিনি সমস্ত বস্তুর রহমত, যিনি সমস্ত আলমের রহমত, যিনি স্বয়ং সম্পূর্ণ সৃষ্টির রহমত। এই রহমত যখন আপনি কুলে লইছেন, আপনি নিজে রহমতে ভরপুর হয়ে গেছেন, আল্লাহ দুধ দিয়া দিছে। মাগো আমায় করবেন দোয়া, যাব আমি মদিনায়। মাগো আমায় করবেন দোয়া, যাব আমি মদিনায়। তুমি যদি করো দোয়া, তুমি যদি করো দোয়া, আল্লাহ পাকের হবে দয়া। মাগো আমায় করবেন দোয়া, যাব আমি টাকা করি আমার নাই মা, শুধু আছে তোমার দোয়া। টাকা করি আমার নাই মা, শুধু আছে তোমার দোয়া। দয়াল নবীজি বলছেন আমায়, দয়াল নবীজি বলছেন আমায়, তোমার পায়ে বেহেশত খানায়। মাগো আমায় করবেন দোয়া, যাব আমি মদিনায়। বলেন মাগো আমায় করবেন দোয়া, যাব আমি। আপনাদের তো ভাগ্য ভালো, অনেকের মা দুনিয়াতে এখনো বেঁচে আছে, অনেকের বাবা এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছে। আরে আপনারা তো দোয়া লইতে পারেন। আজকে 40 দিন পার হইল, আমি বাবারে হারাইছি। 19 সালে আমি আমার আম্মারে হারাইছি। আমার তো মাও নাই, বাবাও নাই। আমার তো আর দোয়া লোয়ার জায়গা নাই। যাও একজন ছিলেন দুধ মা এই জায়গায়, তিনিও তো চলে গেলেন আজকে প্রায় 27 দিন। এই বন্ধু, দুনিয়ার জমিনে স্ত্রী যদি মারা যায়, আর একটা বিয়ে করলে একজন স্ত্রী পাবেন, কিন্তু তোমাকে আমাকে যেই মা জন্ম দিছে রে, এই মা যদি হারাও, জিন্দগিতে এই মা পাইবা না। এই জন্য বলবো যুবক, তোমাদের পা দুইটা দাও, আমি ধইরা তোমারে বোঝাই। জীবনে 3টা জায়গায় বেয়াদবি করবা না। 1 নাম্বার হইল মা বাবার কাছে, মা বাবার সঙ্গে বেয়াদবি করবা না। 2 নাম্বার হলো দয়াল নবীর সঙ্গে বেয়াদবি করবা না। 3 নাম্বার হইল পীর উস্তাদের সঙ্গে বেয়াদবি করবা না। কয়টা জায়গা?
এই তিন জায়গায় বেয়াদবি থেকে বাচ্চা থাকবা। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার করে বলছি, তুমি আল্লাহর প্রিয় বান্দা হিসাবে কবুল হইবা। আজকে যদি যুবক মা বাবার ওয়াজ শুননা তুমি মনে করো যে তুমি তোমার মায়ের লোকে বেয়াদবি করছো, বাবার লোকে বেয়াদবি করছো, আজকে গিয়া পায়ে দুইরা মাপ চাইবা। রাত্রিবেলা কেউ দেখবে? পা দুইটা দইরা বলবা, আম্মা আমি তো শিশু, যদিও বড় কিন্তু তোমার কাছে শিশু। মুজাহিদি হুজুর ভবানীপুর গ্রামের মরহুম আব্দুল লতিফ ভুইয়া সাহেবের বাড়িতে মাহফিলে বলেছে, তোমার সঙ্গে বিয়াদবি থাকলে আমি জাহান্নামে যাব, মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও, এই জীবনে কোনোদিন বিয়াদবি করব না। পৃথিবীর জমিনে আমরা জানি শিমুল তোলার বালিশ হইল সবচেয়ে নরম, ঠিক নেই? কিন্তু কোরআন হাদিস বলে সন্তানের জন্য মা বাবার দিল হইল সবচেয়ে বেশি নরম। এই সন্তান, এর চেয়ে বড় নরম জায়গা নাই পৃথিবীতে। বলছি ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম 7 মাসের বকরির বাচ্চার উনুনে কেমনে দুধ হইল? নবীজি বলেন, আম্মা জান আপনি যে আমারে লইয়া বকরির উনুনে ধরছেন, এই জন্য আল্লাহ পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে খাওয়ায়া ফালাল লাইগা দুধ দিয়া দিছে। আটো জোরে কর না সুবহানাল্লাহ। বলতেছে 3 নাম্বার হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ সাদরা আসমান থেকে আপনার কাছে আইলো কেমনে? বলতেছে, আম্মা জান দুনিয়ার জমিনের যত বাচ্চা আছে, মানুষ আছে, সকলের খেলনা ছিল পুতুল অথবা ফুল অথবা বিভিন্ন খেলনা, কিন্তু আমার আল্লাহ পাক আমার জন্য দুনিয়ার খেলনা বাজেয়াপ্ত করেন, বরাদ্দ করেন নাই। দুনিয়ার কোন খেলনা, দুনিয়াবি খেলনা কোন বরাদ্দ করেন নাই। আমার খেলনা বানাইছেন আকাশের চন্দ্র তারা। আমি রসুলের খেলনা ছিল, আমি যেভাবে ঘুরাইতাম সেভাবেই আমার আনন্দিত, আমাকে আনন্দ দিত। বলেন না সুবহানাল্লাহ। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম, আইটা যাইছি গরম বালুর উপরে দিয়া, আমার পা তো খালি। নবী গো জবাব দেন, কেন ফুরলাম না? এত বালুর মধ্যে তো খালি পায়ে থাকলে ঠসা বইরা যায়, আমি তো যেমন তেমন সুস্থ। আমার নবী বলেন, মা আপনি তো দুধ মা, হালিমা রাহমাতুল লিল আলামিনের দুধ মা, আপনি খালি পায়ে যদি উত্তপ্ত আগুনের উপর দিয়েও যদি হাঁটেন, আগুনের বাবারও ক্ষমতা নয় আপনার পা ফুরত। সূর্য তোটা সাধারণ, সূর্যের দিকে যদি আমি রাসূলুল্লাহ তাকাই, সূর্যের তেজ কইমা যায়। এই সুন্নি মুসলমান, কোন নবীকে আমার মতো বলো, যেই নবী সূর্যের দিকে তাকাইলে সূর্যের পাওয়ার কইমা যায়, যেই নবী চাঁদের দিকে তাকাইলে চাঁদের তাপ কইমা যায়, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তওবা করো আজকে থেকে, রাসূলুল্লাহকে আমার মতো আর তোমার মতো বলবা না, ঠিক কিনা? তুমি বৈশাই হেলতে পর্দার বাইরে কিও দেহ না, ঠিক নেই? আর রাসূলুল্লাহ জায়গায় বৈশা আরশে আজিম পার হইয়া লামাকান পর্যন্ত রাসূল দেখতে। আজকের সেই নবীর ব্যাপারে
বাজে মন্তব্য করো, অথচ তুমি আমি কি আমল করি নবী হাদিস শরীফে বলছেন আমার উম্মতের আমল আমি সব দেখি। আমি দেখি, আমাকে কেউ মহাব্বত করে সালাম দিলে তার সালাম আমি সরাসরি শুনি এবং সালামের জবাব আমি নিজে দেই। আর যে ব্যক্তি আমাকে এমনি সালাম দেয়, এশকো নাই, তার সালামটা ফেরেশতারা আইনা বহন করে আমার কাছে দেয়, আমি দেখা উম্মতের সালাম দেখা দরুদ দেখা কান্দি। কাল লেগে 63 বছর কষ্ট করলাম, কাফের বেঈমানের পাথরের আঘাত খাইলাম, মায়ের খাইলাম, কার জন্য? সেই উম্মত আমারে ভালোবাসা দরুদ পড়ে না, ভালোবাসা সালাম দেয় না। নবীজি দুধমা হালিমারে এত সম্মান করছেন, নিজের মায়েরে কেমন করছেন? আমি জিজ্ঞেস করি, নবীজি মায়ের খেদমত করছে তো? হালিমার খেদমত করে নাই? শিখাই দিছে উম্মতদেরকে যে আমি রসুল করছি তোমরা করো। কথা ঠিক কিনা? আমি রসুল করছি তোমরা করতেই হবে, এটা ফরজ। মা বাবার খেদমত করা বড় ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, মা বাবার খেদমত করো ফরজ। কোন সন্তান আমার আত্মীয়র মধ্যে যদি হয় যে বলে তার মায়ের কষ্ট দিছে, এই আত্মীয় ভুলে যাইগা, এই আত্মীয় বলে স্বীকার করি না, এটা বেয়াদব, মার সঙ্গে খারাপ ব্যবহার করে। কথা ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, তুমি যখন শিশু ছিল তোমার আব্বা মারা গেছে। মনে করো তুমি যখন শিশু ছিলা তোমার আব্বা মারা গেছে, কিন্তু তোমার মা দুঃখিনী, তোমারে দেখা দেখা জীবন কাটাইছে। কোনোদিন অন্য স্বামী গ্রহণ করে নাই, অন্য কোনো পুরুষের সংস্পর্শ হয় নাই, মানুষের বাড়িতে কাজকর্ম করেছে, কাজকর্ম করে করে তোমার দুধের ব্যবস্থা করেছে, তোমার ভরণ পোষণের ব্যবস্থা করেছে, তোমাকে লেখাপড়া করাইছে। কিন্তু লেখাপড়া করাইতে গিয়া মানুষের বাড়িতে কাজকর্ম করতে যাওয়ার পরে লোকেরা দুষ্টামি কইরা, হিংসা কইরা তোমার মায়ের বেশ্যা বানাইছে, তোমার মায়ের ব্যাপারে খারাপ মন্তব্য করেছে। সন্তানরা যদি বেশ্যা হইয়া থাকে তুমি সন্তানের জন্য হইছে, যদি খারাপ হইয়া থাকে তুমি সন্তানের জন্য হইছে। এটার জন্য আল্লাহ তিনার বিচার আচার করবেন কি করবেন না এটা আমার আল্লাহর ইচ্ছা। কিন্তু তুমি সন্তান হইয়া ওই কুলাঙ্গারদের কথা শুই না তোমার মায়ের মনে আঘাত দিতে পারবা না, আঘাত দিয়ে কথা বলতে পারবা না, মায়েরে কষ্ট দিতে পারবা না। তুমি আরো প্রতিবাদ করবা, মা যদি বেশ্যা হইয়া থাকে এটা আমার মা, মা যদি খারাপ হইয়া থাকে এটা আমার মা, আমার মা আমার কাছে বেশ্যা না, আমার মা হইল আমি সন্তানের কাছে আল্লাহর ওলি। তাইলে তুমি সন্তান, সুসন্তান, সুসন্তান, তুমি কুসন্তান না। ভাইয়েরা আমার খুব মনোযোগ, মার সঙ্গে বেয়াদবি করলে কালেমা নসিব হয় না জবান দিয়া। হাদিস শরীফে আছে নবীজির একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাশহুর একজন সাহাবী, যিনি কি করছেন, নবীর একজন সাহাবী, তিনি অসুস্থ হইয়া বিছানায় পড়ে আছেন, মৃত্যু শয্যায়, অর্থাৎ শ্বাস টান, আমরা উফির টান বলি না, উফির টান, টান ফুর রয়েছে, টানাত ফুর রয়েছে বলি না, এইরকম হযরতে আলকামা টানাত ফুরা রয়েছে। সাহাবায়ে কেরামরা কানের কাছে কালেমার তালকিন দেয়, তার কলমা জবান দিয়ে আসে না। সাহাবায়ে কেরামরা চিন্তা করতে লাগলো, হায় রে আলকামার দি কালেমা আসে না, এইভাবে কালেমার তালকিন দিচ্ছি, অন্যান্য সাহাবীদেরকে কালেমার তালকিন দিলে কালেমা আইসা যাইতো।
দুইজন সাহাবী আর দেরি করে না, এই দুইজন সাহাবী সুন্দর করে গেলেন নবীর কাছে। বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলকামার জবান দিয়া কালেমা আসতেছে না, আপনার আলকামার জবানে কালেমা আসে না, একেবারে কালেমা স্তব্ধ। নবীজি বলছেন আলকামার কাছে তোমরা আমারে নিয়ে যাও। এবার আলকামার কাছে যখন নবীজিকে নিয়ে গেল, নবীজি যখন কালেমার তালকিন দিবে, তালকিন দেওয়ার আগে তিনি আকাশের দিকে তাকাইলেন, চিন্তা করতেছেন একটু দোয়া করবেন, দুইখানা হাত মোবারক উঠাইয়া। বলেন না সুবহানাল্লাহ। যখন তিনি দোয়া করার ইচ্ছা পোষণ করলেন, আমার আল্লাহ ইলহাম দিলেন, হাবিব আপনি কিন্তু আলকামার জন্য দোয়া করবেন না, কারণ পৃথিবীর সবার দোয়া ফিরাই দিতে পারে, কিন্তু আপনার দোয়া ফিরাইতে পারবো না। দুস্থ গো, তার মায়ের সাথে সমাধান করে দেন। তার মা একটা দরখাস্ত করে রাখছি, আমি লিখে রাখছি। নবীজি ইলহাম পাইয়া বলছে, সাহাবীরা, এ সাহাবীরা, তার মা বা ভাই বোন কেউ আসেনি। দেখছি নি কেমনে হিকমত কাটাইছে, শুধু মার কথা ডাইরেক্ট কইছে না, মা বাপ ভাই বোন কেউ আসেনি। হুজুর আছে, তার বাপ নাই, মা আছে, বৃদ্ধ, চোখে দেখে না, কানতে গেলে কানতে 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 চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। আমারে তোমরা তার মার কাছে লইয়া যাও। বলেন না সুবহানাল্লাহ। হযরতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গেলেন, যাওয়ার পরে রে হযরতে আলকামার আম্মা নবীজির খুশবু পেয়ে গেছে। খুশবু বুঝেন তো, নবীজির সুঘ্রাণ। তিনি তো সাহাবী, মহিলা সাহাবী। কোন সাহাবী? নবীর কাছে মুসলমান হয়েছে, নবীর গ্রান্ডা রয়েছে না, নাকটা তো লেগে রয়েছে। বড় হইলে কি নাকটা তো ঠিক আছে। এটা এমন মেশিন আল্লাহ ফিট করে দিছে, বয়স হইল বালানা বালানা খারাপ গন্ধটা কইতে পারে। হযরতে আলকামার মা ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী, আপনি কেন কষ্ট করে আমার বাড়িতে আসলেন? আমাকে খবর দিলেই তো আপনার কদম মোবারকে যাইতাম। নবীজি ডাক দিয়ে বলে, মা, ও গো মা, আলকামা তো আপনার সন্তান। মা দুঃখিনীর চেহারাটা মলিন কইরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, অনেক আগে ছিল, বর্তমানে আমার সন্তান না। কত কষ্ট পেলে। বলতেছে, মা, আপনার ঔরজ্জার সন্তানকে আপনি অস্বীকার করেন কেমনে? বলতেছে, ঔরজ্জার সন্তান নবী গো অনেক বছর আগে ছিল, কিন্তু বর্তমানে সন্তান না। আমি তাকে সন্তান বলে স্বীকার করি না। বলতেছে, আম্মা জান, আপনি যে সন্তান বলে স্বীকার করেন না, এখন তো আপনার এই সন্তান মৃত্যু শয্যার মধ্যে আসছে, কালেমা তো তার নসিব হচ্ছে না, বেঈমান হয়ে তো মারা যাইব। মা তখনই ডাক দিয়ে বলে, বেঈমান হয়ে মারা যাক না ইহুদি হয়ে মারা যাক, এটা আমার জানার বিষয় না। নবী গো, এই কুলাঙ্গারটার কথা আমার সামনে উচ্চারণ করেন না। এই মাত্রই কথাটা বলছে, নবীজি চিন্তায় পড়ে গেছে, হায় হায়, আমার উম্মত, আমার সাহাবী তো জাহান্নামে যাইব। আমার সাহাবী জাহান্নামে গেলে তো আমি নবী এই জাহান্নামীদের সঙ্গে, আমার জাহান্নামীদের সঙ্গে যখন আমার সাহাবী থাকবো, আমার সাহাবী জিন্দেগি শেষ হইয়া যাইব। আমি নবী আল্লাহর সঙ্গে কি ওয়াদা করছিলাম আর উম্মতের সঙ্গে কি ওয়াদা করছিলাম, এই কথা নবীজি মনে মনে চিন্তা করতেছে। ডাক দিয়ে বলে, মা আপনি শোনেন,
দুনিয়ার আযাব তো এক ধরনের, পরকালের আযাব হচ্ছে আর এক ধরনের। আপনি কি চান আপনার সন্তানরা জাহান্নামের আগুনে জ্বলুক? বলতেছে হুজুর যেমনে মনে সেমনে জ্বলুক, কিন্তু এর নামটা লইন না। কষ্টটা কত হইলে এই কথাটা বলতে পারে? বলতেছে মা শোনেন, আমি নবী আপনারে রিকোয়েস্ট করতেছি, অনুরোধ করতেছি, আলকামারে মাফ করে দেন, আলকামারে মাফ করে দেন। মহিলা ডাকতে বলে না 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 ইয়া রাসূলুল্লাহ, আমি মাফ করতে পারবো না, মেহেরবানি করে আপনি আমারে মাফ করে দেন। তো নবীজি একটা হিকমত কাটাইলেন, ঠিক আছে মাফই যখন করবেন না, বেঈমানিও তো মারা যাইব, আর বেঈমানিয়া মারা গেলে তো দুজখের আগুনেই জ্বলবো। এর আগে জিন্দা আগুন দিয়ে ফুইরালামু, এ দুনিয়া জিন্দা আগুন দিয়ে ফুইরালাম, ফুইরা ওইখানে জেবলা ফুরবো হেবলই ফুরবো, ইহানো একবার ফুইরা লই তারে। এই সাহাবীরা লাকড়ি আনো। মা দক্ষিণী লাঠিটা বর করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, লাকড়িটি কি আমার উড়ানো? কইতেছে এইখানে আপনার ঘরের দরজাত। হুজুর আমার ঘরের দরজাত কিরে? ওই হে যে হানো আছে হে নই ফিরালেন না। নবীজি বলছেন না না, সিদ্ধান্ত নিয়েছি আমনের সামনে পড়ুম। হুজুর আমি তো দেখি না, অন্ধ। যখন ফুরমু তখন আপনি দেখতে পাবেন, চিন্তা করেন না। এ সাহাবীরা লাকড়ি আনো। আরে এই ঘরের কিনারে এই লাকড়ি, এই লাকড়িটা আনো। হুজুর আমার লাকড়ি দিয়ে বুঝি এইখানেই ফুরবেন? হ্যাঁ। লাকড়ি আনছে, তৈল ডাল ডালছে, যেই মাত্র আগুনটা লাগাইছে রে, মা দুঃখিনী খুলি যায় দাও দাও করে আগুন লাগছে। নবীজিরে অন্ধকার অর্থাৎ অন্ধ হইয়া নবীজিরে তালাশ করতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার নুরানি হাত মোবারকটা একটু দেন না। এবার নবীজির হাত মোবারক ধরে, নবী গো আগুনের তাপটা দেখি একটু কঠিন লাগে। এ যুবক, এ সোনার যুবক, দেখো মা কারে কয়, মা কারে কয়। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আগুনের তাপটা দেখি একটু বেশি বেশি লাগে। বলতেছে মা এই আগুনটা তুই আপনার ছেলেটারে ফুরাইমু, এ আলকামারে নিয়ে আয়, তার মা সামনে দিয়ে নিয়ে আয়। হযরত আলকামারে যখন নিয়ে আসতেছে, মা দুঃখিনী চোখ দিয়ে যদিও দেখতে না পায়, নাক দিয়া কলিজার টুকরার ঘ্রাণ পাইয়া গেছে। বলতেছে হুজুর এতক্ষণ তো আপনার খুশবুতে বিমগ্ন ছিলাম, এখন তো দেখতেছি আমার আলকামার ঘ্রাণ লাগতেছে। বলতেছে আলকামা তো আপনার ছেলেই না, অসুবিধা কি? বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো জন্ম দিছি, এখন আমার ছেলেটা তো আমি দুঃখে কষ্টে না বলছি। বলছে আমায় মা গো আপনি বাধা দিয়েন না, এ সাহাবীরা আলকামারে আগুনটার মধ্যে ফালা। হযরতে আল্লাহর হাবিব আদেশ দেওয়ার পরে ইশারা দিছে ফালাইস না, আরেক দিক দিয়ে মুখে বলতেছে আগুনটা ফালা। মা দুঃখিনী আমার নবীর কদম মোবারকে জড়াইয়া ধরে বলছে নবী গো না না, আমার আলকামারে আমার সামনে ফুরাইয়েন না, আমার আলকামারে আমার সামনে ফুরবেন না,
আমি মা হইয়া সহ্য করতে পারবো না। 10 মাস 10 দিন এই পেটটার ভিতরে জায়গা দিছি, খাইতে পারছি না, দাঁড়াইতে পারছি না, শুইতে পারি নাই, ঘুমাইতে পারি নাই, কাজকর্ম করতে পারি নাই, এত কষ্ট করছি। ডান কাতে কাইলে ব্যথা করলে বাম কাইতে গেছি, বাম কাইতে ব্যথা করলে ডান কাইতে গেছি। এমনি ভাবে যখন কোন দিক দিয়ে ব্যথা করতো আমি মা দাঁড়াইয়া থাকতাম। রাতের পর রাত দাঁড়ায় দাঁড়ায় দরজার কিনারে দাঁড়ায় কাঁদছি, রাত্রে বেলা জানালার পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদছি। নবী গো, আমার আলকামার আপনি আগুন দা ফুইরেন না, আমার আলকামার আপনি আগুন দিয়া ফুইরেন না, আগুন দিয়া ফুইরেন না, আমি মা হইয়া সহ্য করতে পারবো না। এবার বলতেছে তাইলে মাফ করে দেন, আগুন দিয়া ফুটতাম না। নবীজির কথা শোনার পরে মা চোখের পানি চাইরা চাইরা কাঁদে আর কয়, নবী গো জান জান, আমি আমার জাদুমণিরে মাফ করে দিলাম, আমার আল্লাহ যেন মাফ করে দেয়। তোমার মতো লয় না কে হই আমায় বুকে টানি, তোমার মতো লয় না কে হই আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কে আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা, হায়রে মা জননী আমার, হায়রে মা চইলা গেল কোন জানাই আমায় নিলা না, ফতে বইরা কান্দি আমি নাই যে ঠিকানা, মা নাই যে ঠিকানা, জীবন আমার যাইব কেমন, জীবন আমার যাইব কেমন একটু ভাবনি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। অনাদরে কাটে মাগো আমার জীবন, ভাগ্য দোষে রইল সবাই দূরেতে এখন মা, দূরেতে এখন, তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, দুঃখী আমি এখনই, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মাগো তোমার মতো লয় না কে হই আমায় বুকে টানি, তোমার মতো লয় না কে হই আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কে আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। এ বাবা, যার দুনিয়ার জমিনে মা নাই সে ছাড়া বুঝতে পারবে না মা কত বড় দামি। যার দুনিয়ার জমিনে বাবা নামক বটগাছটা নাই সে ছাড়া বুঝতে পারবে না বাবা কত দামি। খবরদার খবরদার,
জীবনে কোনোদিন মার মনে ব্যথা দিও না, মার মনে কষ্ট দিও না। হযরতে ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের সেবা কইরা নবীজির প্রিয় হইছেন। কার প্রিয় হইছেন? নবীজির প্রিয় হইছেন। হযরতে ওয়াইসাল কারনী মায়ের 40 বছর যাবত পর্যন্ত কান্দের মধ্যে ঝুলাইয়া রাইখা রাইখা মায়ের সেবা করছে, মায়ের প্রস্রাব পরিষ্কার করছে, পায়খানা পরিষ্কার করছে। আরে নবীজি সাহাবায়ে কেরামদের কারো কাছে কোনো সময় নবীজি দোয়া চান নাই উম্মতি মুহাম্মদের জন্য, কিন্তু আমার নবী হযরতে ওয়াইসাল কারনীর কাছে উম্মতের জন্য দোয়া চাইছে। হযরতে উমরকে বলছে, হযরতে আলীকে বলছে, তোমরা যাও, তোমরা গিয়া আমার ওয়াইসাল কারনীরে কইবা আমার আল্লাহর কাছে যেন আমার উম্মতের জন্য দোয়া করে, কারণ যদি দোয়া করে আমার উম্মত জাহান্নামে যাবে না। হযরতে ওয়াইসাল কারনী আমার নবীর শ্রেষ্ঠ আশেক, আল্লাহরও আশেক। বলেন না সুবহানাল্লাহ, আটো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বলবো, যতদিন দুনিয়ার জমিনে থাকবেন, মা যদি বেঁচে থাকে, বাবা যদি বেঁচে থাকে, বউ যদি বাধা দেয়, বউরে বুঝাইবেন। কি করবেন? বউরে বুঝাইবেন। বউ যদি বুঝ না মানে, তাইলে বউর জায়গায় বউরে রাখবেন, আপনি মায়ের সেবা করবেন। অসুবিধা আছে? কথা কোনা, কোনো সমস্যা আছে? সাবধান। বউ যদি না মানে, তাইরে তাইর জায়গাত রাখবেন। মন থাকবো নি? আপনি নিজে মায়ের সেবা যত্ন করবেন। আপনার সেবায় বাধা দিলে তাইরে শেষন যেত না? কথা বলা শেষন যেত না? একেবারে হিলে ফাটার লোকে সেই চালাবেন সিধা। তুই বাধা দেওয়ার কথা, আমি আমার মায়ের যত্ন করি, তুই কেটা বাধা দিন না? ঠিক কিনা? সাবধান। কোন ছেলে বউয়ের কথা শুনে যদি মায়ের মনে কষ্ট দাও, আল্লাহর কসম তুমি জাহান্নামী হবে। তোমার বউ 5 কোটি বার দোয়া করেও তোমার বেহেশতে নিতে পারতো না। তিন দিনের বৈরাগ্নি বাতের অন্ন। রাগ করেন না, আপনি সংসার করেন দিকে কি হইছে? আপনি কামাই রুজি করলে তাই খাইতারবো, কিনতারবো। কথা কোনা, নাইলে খাইতারবো, কিনতারবো। আমরা মা বাবার খেদমত চাই কিনা? দুই হাত তুলে বলেন, দুই হাত উঁচু করে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। নূর নবীজি যেখানে, ওলি আল্লাহ যেখানে, নামাজ রোজা যেখানে, মা বাবার খেদমত আছে যেখানে, মারামারি যেখানে, ও আমার বাইক না বসির মিয়া। মা বাপ তো নাই মনো, আহারি জন্মের তিমরি নাই, মা বাপ নাই। সম্পদের জায়গায় সম্পদ আছে, মূল্যবান সম্পদ নাই। বিল্ডিংটাত গেলে শান্তি পাই না, রুমটাত গেলে শান্তি পাই না। যারে দেখে নয়ন জুড়াইছি তারে আর দেখি না। খাটটা এখানে রাখি নাই রে বাবা, খাটটা লাইরা নিছি বারান্দায়, কারণ সহ্য করতে পারি না। এ বাবা, আমার নামাজ যদিও কবুল না হয়, রোজা যদিও কবুল না হয়, ইবাদত বন্দিগিও যদি কবুল না হয়, যদি আল্লাহ আমার এই খেদমতটা কবুল করে থাকে, এটাই হবে আমার জন্য যথেষ্ট। নবীজি হাদিস শরীফে বলছেন, রিদার রাব্বি
ফি রিদাল ওয়ালিদি ওয়া সাকাতার রাব্বি ফি সাকাতিল ওয়ালিদি। নবীজি বলছেন ১৫০০ বছর আগে যে সন্তানের প্রতি মা বাপ সন্তুষ্ট তার প্রতি আল্লাহ রাসূল সন্তুষ্ট, যে সন্তানের প্রতি মা বাপ বেজার এই সন্তানের প্রতি আমার আল্লাহ রাসূল বেজার। ঠিক কিনা বলে? এই জন্য আমি আমার কলিজার টুকরা বাইকনা বাইকনিদেরকে বলছি, জীবনে বাইকনা বাইকনিরা তোমরা কয়া যায় তোমরার কথার দ্বারা যেন আমার ভগ্নিপতিও কষ্ট না পায়, আমার বইনও যেন কষ্ট না পায়। যদি কষ্ট পায় আমি কিন্তু তুম করে ছাড়ব না। কেননা আমি মন দিয়া হৃদয় দিছি ভালোবাসা, তোমরা হৃদয় দিয়া ভালোবাসি, কারণ তোমার মা আমার দুধ বোন, তোমার মামা আমার দুধ বোন, তোমার খালা দুধ ভাই তোমার খালা বা খালাম্মারা আমার দুধ বোন। এই জন্য তুমি বুঝছো না কো আমি মুজাহিদি যদি রাগান্বিত হইয়া যায় বরবাদ কইরা ফালামু। খবরদার আমার বইনও কষ্ট পাইতার তো না, আমার ভগ্নিপতির রুহানি যেন খুশি থাকে। ঠিক কিনা? আজকের এই জমিনে যদি ওই জায়গায় মাহফিল, বড় গর্বের সাথে বলতেছে আমার বিল্লাল মামা এখনো ভাগ্যবান, তিনার আম্মাও আছে তিনার আব্বাও আছে, আসেনি? ভাগ্যবান। মক্কা আছে করে, মদিনা আছে করে। আমার নবী বলছেন বাবা হইল মক্কা, মদিনা হইল মা। কারণ এইভাবে মর্যাদা দিছেন। কেন? নবীজি বলছেন আমি তো আমার মায়ের সেবা যত্ন অল্প সময় করতে হায়াত পাইছি, 6 বছর যতটুকু পারি করছি, এরপরে করতে পারছি না, ইন্তেকাল হয়ে গেছে। আমি দুনিয়াতে আসার 6 মাস আগে আমার আব্বা ইন্তেকাল করছে, আমি খেদমত করতে পারছি না। উম্মত তোমাদেরকে বলে দিই, তোমরা তোমাদের মায়ের যত্ন করবা, বাবার যত্ন করবা, অসুস্থ হইলে চিকিৎসা করবা, এমনকি ভালো ভালো খাবার খাওয়াইবা, গরম টাটকা খাবার খাওয়াইবা। ঠিক কিনা? আর যদি বয়স হয়ে যা ভাতগুলো খাবারগুলো নরম করে খাওয়াইবা, যাতে পেটে কোনো ডিস্টার্ব না করে। আমি মাঝে মধ্যে আমার বোনের জিগাই, বোন আপনি বলেন আপনার ছেলের বউ তো আপনার কষ্ট দেয়নি? আমার বোন বলে বাইরে আমার আল্লাহ আমার মনের মতো বউ মিলাই দিছে, এত মায়া করে আমার দিয়ে একটা কাজ করায় না, একটা কাজও করায় না। বলতেছে বুবু তুমি এর জন্য দোয়া করো নি? কই আমি মন ভরে তাদের সবার জন্য দোয়া করে দিতেছি। এ ভাগ্নারা আমার বুবু কিন্তু এখন অসহায়, সঙ্গী না থাকলে অসহায় হয়। ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবী সর্বপ্রথম হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল হয়ে গিয়েছিল, তখন হযরতে সিদ্দিক আকবর দেখতেছেন আমার নবী অসহায়ের মতো, আরে কান্দে আর কান্দে। এরপরে হযরত উমর দেখতেছেন নবীজি অসহায়ের মতো, এমন অবস্থার মধ্যে আছে। আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকালের পরে নবীজি খুব কষ্টান্বিত ছিলেন। আরে আমার খাদিজা তো ছিল আমার দুঃখের দিনের সঙ্গিনী, আমার জন্য কত খাবার নিত, কত যত্ন করত, কত খেদমত আমি নবীর করত। এখন তো আমার খাদিজা নাই, আমার যত্ন কে করবে, আমারে কে দেখাশোনা করবে? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ঘরে একটা কন্যা সন্তান, যার নাম হলো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার বয়স হয়েছিল মাত্র 9 বছর। কত বছর? মাত্র 9 বছর। সহিহ শুদ্ধ হাদিসের দ্বারা প্রমাণ মাত্র 9 বছর। কোন এক মৌলবী ওয়াজ করতেছে 7 বছর, এত জানে না কই কথা কইতেছে। নবীজি এই যখন 9 বছর হয়েছে, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে হযরতে আবু বকর সিদ্দিক বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আমার আয়েশারে আপনার কাছে বিয়ে দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ
আপনার যত্ন সেবা যত্ন আমার আয়েশা করবে। এবার এইভাবে আয়েশা যখন বিয়ে বসলো, বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে নবীজি আয়েশা সিদ্দিকাকে সিনা মুবারকের উপরে রাইখা 12 বছর পর্যন্ত পার করছেন। 12 বছর পর্যন্ত পার করার পরে এরপরে নবীজি লাইলাতুল জুফা পালন করছেন, অর্থাৎ বাসর রাত্র পালন করছেন। এরপরে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে কোনোদিন কষ্ট দেন নাই, আদর সোহাগের মধ্যে রাখছেন। এরপরেও আমার নবীজি, আমার দয়াল নবীজি এরপরেও আরো 12টা বিয়ে করছেন, মতান্তরে 60টা বিয়ে করছেন। কিন্তু আমার নবীজির বিবিগণ ছিল নবীজির জন্য আশেক পাগল, আমার নবীর জন্য দেওয়ানা, আমার নবীর জন্য দেওয়ানা। হুজুর আলাইহিস সালাম আম্মা জান আয়েশা সিদ্দিকার পরে, সিদ্দিকার মাধ্যমে অনেক সেবা যত্ন পাইছেন। দুনিয়ার মুসলমান নবীজির কষ্ট হোক কোন সাহাবী সহ্য করতে পারে না। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 মেয়ে নবীর কাছে বিয়ে দিছে। হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 মেয়ে নবীর কাছে বিয়ে দিছে। দুজনই ছিল, দুজনই বেঁচে ছিল। আজকাল যুগে শরীয়ত দেখাও না, তুমি দেখাও না, তুমি যদি আপন বোন, তুমি যদি বড় বোন বিয়ে করো, এরপরে যদি ছোট বোন বিয়ে করো, বড় বোন তালাক দেওয়ান লাগতো না, ওটু তালাক হইয়া যাইব। কিন্তু আমার নবীর জন্য বড় বোন ছোট বোন যাই আছে, অর্থাৎ যাকে নবী বিয়ে করতেন দুজনই নবীর স্ত্রী হইয়া থাকতেন। এই অধিকার শুধু আমার নবীরে আল্লাহ দান করছেন। কারণ কি? কারণ নবী নিজেই তো শরীয়ত, নবী নিজেই তো তরিকত, নবী নিজেই তো হাকিকত, নবী নিজেই তো মারেফত, ঠিক কি না? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কোন মানুষের তুলনা নাই, কোন পয়গম্বরের তুলনা নাই, কোন নবী রাসূলের তুলনা নাই, কোন সাহাবীর তুলনা নাই, সৃষ্টি জগতের কোন সৃষ্টির তুলনা নাই। দুই হাত তুলে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এখন কয় কি, এক কুলাঙ্গারে কয় নবীজিরে সাংবাদিক কইছে। এর হলো কমিন হামজাদা, কমিন কমিন, ওই পাবনার পাগলরা, ঠিক কথা কোনা, ঠিক কেউ পাবনার পাগল না, তে পাগল না হইলে তে কোকেরে আওলা যাওলা পাবনায়ও তার জায়গা হতো না। হ্যাঁ, হ্যাঁ নবীজিরে হ্যাঁ সাংবাদিক বানাইছে, কারণ সাংবাদিক তো মিছাও লেখতারে সত্য লেখতারে। নাউজুবিল্লাহ মিন হাযালি। খাদিজাতুল কুবরার ব্যাপারে মন্তব্য করেছে, খাদিজা তো এক রাকাত নামাজও পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, হজও করে নাই, যাকাতও দেয় নাই। হ্যাঁ, কেমন ভেন্ডার পাগল হইছে খাদিজারে, কেডা কেডা নামাজ পড়ছে না, কেডা রোজা রাখছে না, হ্যাঁ এইডি বিচারে। আবার বিকাশের কথা বলে কোরআনও আছে, বিকাশ বিকাশ। তো পাগল না হইলে কি এক এক সময় এক একটা কথা কও। আর একজন সাফাবাজ আছে, হ্যাঁ কয় কি জানেন নি, আমি ইংল্যান্ডের মাঠে ফুটবল খেলছি। আবার কয় কি দেখো আমি আটলান্টিক মহাসাগরে মাছ ধরছি। কত বড় সাফাবাজ! হ্যাঁ হ্যাঁ রকেটে চড়ছে, কুত্তায় ফোন দেয় নাই, খাতা লয়ে ঘুরে। চিন্তা করেন কথাগুলো। সে বলে নবী মরা মরা মরছে দেখই কবরে শোয়াইছে, তুমি জিন্দা কও কেমনে? ইন্নাকা মাইয়িতুন ইন্নাহুম মাইয়িতুন, নবী আপনিও মরণশীল তারাও মরণশীল, এই কথা কও। দলিলটা কি দিছে দেখছেন? কোরআন থেকে দিছে। আরে বেটা তোরা তো কোরআন শরীফের ভিতরে বিকাশ বাইর করে লইছ। আবার কয় কি তা কয় ইউনুস তোর নাম কোরআনও আছে, আর ডোনাল্ড ট্রাম্পের নাম বলে হাদিসও আছে। এই দুই কুত্তা মিল্লা দেশটারে একবারে গুমরা বানিয়ে লিতেছে। ছাগলের ঘরের ছাগল। আমরা বলে কোরআন হাদিস জানি না, বইয়া দেখ খবিসের বাচ্চা।
আমরা কোরআন হাদিস জানি না, বইয়া দেখ। আমরা কাদেরিয়া তৈবিয়া মাদ্রাসায় কলা পাতা পড়ছি না। 4র্থ শ্রেণী থেকে 22 বছর পড়াশোনাই করছি, আর এখনো পড়তেই আছি। আর এরা 2-3 বছর 4 বছর পড়লে বলে একেবারে জবরদস্ত মুক্তি। মুক্তি 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 বুঝেননি? মুফতির অপোজিটে মুক্তি। দুষ্ট আমরা দাওরা ভাস। আমি কি ওটা দাওরা ভাস না, তোরা হলে দেও ভাস। দেও 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 মানে ভূত, বন মানে জঙ্গল, জঙ্গলের ভূত। এটার ব্যাখ্যা তো আরো 17-18 বছর আগেই দিছি। দেও বন মানে হইল জঙ্গলের ভূত। আকিদা ঠিক নাই ইতানের, নামাজে ঠিক থাকলেই কি কি হবে? রাসূলুল্লাহর সঙ্গে একটা না দুইটা না 28টা কুফরি আছে এদের কিতাবে। 28টা কুফরি নবীজির বিরুদ্ধে। এই দিকে আবার মিলছে তাদের সঙ্গে, গোপনে গোপনে তলে তলে। ওই কথা কনা যে রসুন কুয়া কুয়া ফুট কি হইল একটা, এক জাতের ওইটা সব। রাজনীতিবিহীন একটাই দল, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত তুলে বলেন ঠিক কিনা, আর জোরে বলেন ঠিক কিনা।